টাকা ব্যাংকে রাখলে কমছে, আবার স্বর্ণে রাখলে কিন্তু বাড়ছে। তো 2026 সালে যাদের হাতে স্বর্ণ আছে তারা কি নিরাপদ, নাকি নগদ টাকা যাদের কাছে বেশি আছে তারা রিস্কে রয়েছে? তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, স্বর্ণ সবচেয়ে বেশি নিরাপদ নাকি নগদ টাকা সবথেকে বেশি নিরাপদ। তো চলুন শুরু করি। 2026 সালে স্বর্ণ কেনার সিদ্ধান্ত নেওয়া একটি বুদ্ধিমানের কাজ হতে পারে আপনার জন্য। তবে বর্তমান অর্থনৈতিক যে পরিস্থিতি রয়েছে সেটি অবশ্যই একটু বিবেচনা করে আপনাকে দেখতে হবে, কারণ বৈশ্বিক অস্থিরতা আমাদেরকে স্বর্ণের দিকে একটু বেশি আকৃষ্ট করছে। তো যারা মুদ্রা স্থিরতা সম্পর্কে না জানেন তারা আমাদের একটি ভিডিও রয়েছে, সেটি অবশ্যই দেখে নেবেন। রাজনৈতিক অস্থিরতা স্বর্ণের মূল্যকে দিন দিন বাড়াতে পারে। এছাড়া স্বর্ণের চাহিদাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে এশিয়ার দেশগুলোতে বেশি দেখা যাচ্ছে। 2026 সালে যখন বাজারের পরিস্থিতি অনিশ্চিত হতে পারে তখন স্বর্ণ একটি স্থিতিশীল বিনিয়োগ হিসেবেও কাজ করবে। এছাড়া স্বর্ণের বিনিয়োগ দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে আপনার জন্য, যদি আপনি স্বর্ণের উপরে ইনভেস্ট করতে চান, কারণ এটি একটি সীমিত সম্পদ, তবে এটি নিরাপদ। আপনি এই লাভজনক নিরাপদ বিনিয়োগ করতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টগুলোতে কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্যটি। তো 2026 সালে কি আপনি স্বর্ণ কেনা শুরু করবেন, নাকি আপনার টাকাগুলো ব্যাংকে রেখে দিবেন? সবথেকে বেশি নিরাপদ উদ্যোগ হচ্ছে আপনি চাইলে এই স্বর্ণের উপরে ইনভেস্ট করতে পারেন। আসসালামু আলাইকুম। ভালো ভালো ইনভেস্ট রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। প্রতিনিয়ত আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য আমরা বিজনেস রিলেটেড ভিডিও তৈরি করে থাকি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।